আরে ফরাদ নাকি খুব ভালো। বাহ, একেবারে পাঞ্জাবিটা যে লাগাইছো না অসাধারণ। বিয়া করছো নাকি? জি ভাই জি। নতুন বউ? জি ভাই। ভালো ভালো ভালো। এই বেটা, তুই না খারাপ হয়েছিস কে? হ্যাঁ, গাদ্দাম। হ্যাঁ, আমরা তো কথা কইতেছি, বাইরা বাইরা কথা কইতেছি, তুই না যা 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 যা, যা যা যা। যা, প্রাকৃতিক কাজ সার। তা ফরহাদ, আবার বিয়ে করছো তুমি না? তো ভালো, এবারকার বউটা অনেক সুন্দর, ভালো সুখে সংসার হবে। তো আগে যে বিয়ে করছিল ওই যে ওইটা নয়, নাক খারা যে, ওই বোন ওই যে বোসা যে, ওই যে চাইনিজ কাটিং চেহারা। রে বাইরে বাই, এত বিখাউস কেমনে যে তোমার কপালে এরকম পড়লো, মনে হচ্ছে চাইনিজ কোনো মাল, 2 নম্বর মাল তোমার গছায় দিয়ে দিচ্ছে। ভাই কি কইতেছেন ভাই? আরে বাবা রে, ওটা কোনো ব্যাপার না রে ভাই, পুরুষ মানুষ বিয়ে করতেই পারে, ওটা কোনো ফ্যাক্টর নাকি। তবে হ্যাঁ, এইবারকার বউটা খুবই সুন্দর। আমি চাই যে সুখে শান্তিতে তোমরা বসবাস করো, সংসারটা করো। তো বোন কিছু মনে করো না, আগের বউগুলি ভালো ছিল না, খারাপ আছিল, দুশ্চরিত্র আছিল। তবে ছেলে হিসাবে অসাধারণ একটা ছেলে, স্বভাব চরিত্রের দিক দিয়ে এই গ্রামের মধ্যে ওর মতো কোনো ছেলেই হয় না। দোয়া করি। ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, দোয়া করি। আর ভালো রাখছেন ভাই। এই ফকিনি ঘরে ফকিনি, তুই আগে কয়টা বিয়ে করছিস সত্যি করে ক। খোদার কসম কইতেছি আমি আগে বিয়া করি নাই। আবার মিথ্যা কথা ভাই, সত্যি করে কয়টা বিয়ে করছস? আমি তোমারে কইতেছি জান, তোমার কথা বিশ্বাস করো, আমার আগে বউ নাই, আমি বিয়া করি নাই। হায় রে আমার কপাল রে, এই বিয়েটা সালের লগে আমার আব্বা আম্মা আমারে বিয়া দিছে রে। তুমি কাইন্দ না, আমি সত্য কথা কইতেছি, আমি বিয়া করি নাই। আব্বা, তুমি আমারে দেখে শুনে বিয়া দিবা না? তোমার জামাইয়ের ঘরে আগে বউ ছিল, একটা না দুইটা না, মনে হয় ডর্জন খানে, কোনো হিসাব নাই। আব্বা তুমি রাখো তো ফোনটা, রাখো, আমি তোমার লগে পরে কথা কমু। আগে ফকিনের বাচ্চা ফকিনের দিয়ে খেলি। এই ফকিনের বাচ্চা ফকিনি, তুই সত্যি করে ক, কয়টা বিয়া করছস? জান খোদার কসম আমি আগে আর বিয়া করি নাই, আমি একটা বিয়া করছি, সেটা তোমারই করছি। তুই মিথ্যা কথা কইতাছস কিন্তু, তুই সত্যি করে ক। রাগিরি বিল্ডিং লাগাই দিছি, আর বেচা কিনা খা। বাবা আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, প্রতিদিন কোনো না কোনো সওয়াল আসতেছে আমাকে দেখার জন্য। আমি এখন কি করবো কিছু বুঝতেছি না। তুমি এক কাম করো, তুমি বাবার কাছে বিয়ে প্রস্তাব নিয়ে যাও। আরে তুমি বুঝতে পারতেছো না কিসের জন্য? সবাই মাত্র মাস্টার্স পাস করলাম, এরপর একটা চাকরি বাকরি করি, তারপর তোমার বাপের সামনে গিয়ে দাঁড়াবো, তোমারে আমার কাছে বড় বানায় নিয়ে আসবো। ওয়ালাইকুম ভাই। এই রাসেল নাকি দেখছো? তুমি না দাঁড়া রয়েছো, তো চোখেই পড়লো না, কিসের জন্য চোখে পড়লো না? একটু চিন্তা করেছো ভাই? এ কি কামরাঙ্গা গাছের নিচে প্রেম করে? আরে ভাই, কোনো ফুল গাছের নিচে প্রেম করতে হয়, বুঝতে পারিছো? আর ঘটনা হচ্ছে কি, এত সুন্দর তোমার ফিগার, বাহ কি সুন্দর কম্বিনেশন করে, চুলের মধ্যে আবার লাল মারিছে, বাহ অসাধারণ, দাঁড়িয়ে রাখিছে সাকিব খানের মতো, এটা সুন্দর, সব কিছু ঠিক আছে, লম্বা চড়া ভালো, কিন্তু লেখাপড়াটা কি জন্য করলাম না রে ভাই? লেখাপড়া হলো সব রে ভাই, বুঝতে হবে। একটা কথা আছে না, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। টাইনে টুনে যদি কোনো রকম তুমি মেট্রিকটা পাস করতে রে ভাই, তাহলে পরে মনে করো যে একটা পিয়নের চাকরি পেতে। কি জন্য লেখাপড়াটা করলে না রে ভাই? একটা কথা কই, যাও উন্মুক্ততে ভর্তি হয়ে যাও, লেখাপড়াটা করো, সুখের সংসার করতে হলে আরে ভাই লেখাপড়া লাগে রে ভাই, ওই যে খাইতে হবে না, এটা বোঝাও রে, বুঝছো? কি তুমি ম্যাট্রিকও পাস করো নাই? আরে ভাই ভুল বলছে, ওনার কাজই হচ্ছে মিথ্যা কথা বলা। উনি সবার মধ্যে মিথ্যা বলে বলে গিট্টু লাগায়, যার কোনো নাম সেলিম থেকে গিট্টু সেলিম হয়েছে। আমি কোনো কথা শুনতে চাই না, তুমি 2 দিনের মধ্যে তোমার সব সার্টিফিকেট নিয়ে আমার সামনে হাজির হবা। কি আজব, আর প্রেম করতেও কি সার্টিফিকেট দেখাতে হবে নাকি? আমি তো কইলাম আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তোমার সার্টিফিকেট নিয়ে আমার সামনে হাজির হবা, এটাই শেষ কথা।
গতকাল রাতে আমি একটা রোমান্টিক স্বপ্ন দেখছি। রোমান্টিক স্বপ্ন? হ্যাঁ, একটা চমৎকার রোমান্টিক স্বপ্ন, যে স্বপ্নে শুধু তুমি, আমি আর তুমি। কি স্বপ্ন দেখছো বলো না, বলো না। শোনো, দেখলাম কি বিশাল একটা রাজপ্রাসাদ। সেই রাজপ্রাসাদে হাজার হাজার দাস দাসী, শত শত বাবুর্চি, এই পোলাও কোরমা কত কিছু যে সেখানে রান্না হচ্ছে। সেই হাজার হাজার দাস দাসীর ভিতরে তুমি এসছো হেড দাসী, আর আমি এই বাবুর্চিদের লিডার, মানে হেড বাবুর্চি। এটা কোনো স্বপ্ন হইলো? তুমি মানুষটা যেমন থার্ড ক্লাস, তোমার স্বপ্নগুলো এমন থার্ড ক্লাস। মানুষ কই স্বপ্ন দেখে তুমি রাজা আর আমি রানী, আমরা বিশাল এক রাজপ্রাসাদে থাকি। আর তুমি তুমি এটা কি স্বপ্ন দেখলা? তুমি বাবুর্চি আর আমি দাসী। আহা, শুধু বাবুর্চি না তো, আমি হচ্ছে হেড বাবুর্চি আর তুমি হচ্ছে হেড দাসী, দাসীদের লিডার। আচ্ছা, তুমি এত খ্যাত কেন কও তো? এর আগে তুমি কইলা আমি ঢাকায় যাচ্ছি, আমি বড় একটা ম্যানেজার পোস্টে চাকরি পাইছি। পরে কি জানলাম? পরে জানলাম তুমি একটা পাবলিক টয়লেটের ম্যানেজার। এরপর এরপর তুমি আবার আমারে কইলা আমি বিদেশ যাবো। কই যাবা? মায়ানমার যাবো। আচ্ছা, মায়ানমার থেকে লোক আসতেছে আমাদের দেশে খাবারের অভাবে, বিভিন্ন সমস্যার কারণে, আর তুমি মায়ানমার যেয়ে কি করবা? আসলে কি জানো, তোমার কোনো রুচিই নাই, তুমি আসলে একটা খ্যাত। তুমি এত থার্ড ক্লাস কেন কও তো আমার একটু? আচ্ছা দেখো, আমি আসলে থার্ড ক্লাস না। আমি এই যে স্বপ্নগুলো দেখি, কিভাবে জানি এই স্বপ্নগুলো থার্ড ক্লাস হয়ে যায়, আমি নিজেই বুঝি না। চুপ করো, একদম চুপ করো, কোনো কথা কইবা না। রাগ করো কেন? শোনো না, শোনো না, তোমাকে আমি বোঝো না কেন? তুমি, তোমাকে আমি কত ভালোবাসি যে, শোনো। ওরে বাবা রে বাবা, এ তো দেখতেছি আংশিক রঙিন চলচ্চিত্রের শুটিং হচ্ছে। অসাধারণ শুটিং, এটার শুটিং হচ্ছে, যেহেতু শুট করতে হবে। বাবা রে, ও আচ্ছা আচ্ছা, ওরে বাবা রে। ভাই, আগামীকাল শুক্রবার ঢাকা নারায়ণগঞ্জ দেবী শুভ মুক্তি। বুড়ের তোমাদের 12টা আমি বাজাচ্ছি, 12টা বাজাচ্ছি। শোনো, আমার ভালোবাসাটা না আকাশের মতো বিশাল। এই বিশাল ভালোবাসা আমার বুকে আসে, এই ভালোবাসা আমি তোমাকে দিই। তোমার প্রতি আমার এত বলে বোঝানো যায় না। তুমি বিশ্বাস করো, আমি আগে কোনো বিয়া করে নাই, সত্য কথা কইতেছি। চুপ করো, একদম চুপ করো, তুমি আমার সাথে কোনো কথা বলবে না, যাও আমার চোখের সামনে থেকে চলে যাও। জান, একটু বসি। বউ, তোমার আমি সত্য কথা কইতেছি, আমি আগে একটা বিয়া করি নাই। আমার বাপেও বিয়া, না বাপে বিয়া করছে, কিন্তু আমি আগে একটাও বিয়া করি নাই। সত্যি কথা কইতেছি, আল্লাহর কসম। চুপ, একদম চুপ। ওই গিট্টু ছেলেমে গিট্টু লাগাই দিয়েছে, তুমি ভুল বুঝতেছো আমারে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি সত্য কথা কইতেছি, আমি একটা বিয়া করি না। তুমি আর পুরা ঘর দেখো, পুরা মহল্লা দেখো, পুরো এলাকার মধ্যে জিগাও আমি আগে বিয়া করছি কিনা। বউ, সত্যি কথা কইতেছি, এই গাছ সাক্ষী, আকাশ সাক্ষী, সব সাক্ষী। আমি শুধু তোমারই বিয়ে করছি, একটাই বিয়ে করছি। তুমি বিশ্বাস করো, জান, তুমি আমার কথা একটু বিশ্বাস করো। আমি শুধু তোমারই বিয়ে করছি, আর করি নাই। চুপ, একদম চুপ, আমি কোনো কথা শুনতে চাই না। ভালো আছেন?
আপনার সাথে দেখা করার জন্য বাড়ির উপর যাচ্ছিলাম, তো রাস্তার উপর দেখা হয়ে গেল। আপনার সাথে একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। আমার সঙ্গে তো তোমার কোনো গুরুত্বপূর্ণ কথা থাকার কথা না। আছে চাচা, আছে, অবশ্যই আছে। আপনি হচ্ছেন গিয়ে আমাদের মাথা মোরল চাচা, আপনি সম্মানী মানুষ। অথচ হয়েছে কি মানে বলতে খুবই মানে আমার দ্বিধা হচ্ছে, কিন্তু না বলে কোনো উপায় নাই, বুঝতে পারছেন? মানে আপনার মেয়ে গ্রামের বিভিন্ন জায়গায় যে ধরনের কাজ কাম করে বেড়াচ্ছে, এটা কিন্তু গ্রামের পরিবেশে দূষিত হচ্ছে, আপনার মান সম্মানের কিন্তু প্রচণ্ডভাবে হানি হচ্ছে, বুঝতে পারি। সেলিম, তুমি কি যে গ্রামে সবাই জানে তুমি যা খুশি মন চায় করে বেড়াও, তা আমার পরিবারের মধ্যে তুমি হাত দিলে তারপরে তোমার কালের দাঁত ভেঙে বলাম। আমি জানি আঙ্কেল, আপনি এ কথা শোনার পরে পুঁটি মাছের মতো টুম করে ফাল দিয়ে উঠবেন, সেই জন্য আমি প্রমাণ টমান হাতে করে নিয়ে এসেছি। একটা মোবাইলে একটা আমার গ্রামের মধ্যে সিপাই চাপায় শুটিং হয়েছিল, শুটিংটা একটু ফুটেজ দেখেন, দেখতে পারিছেন? দেখতে অসুবিধা হচ্ছে? দেখেছেন? আর একটু দেখেন লাস্ট ফিনিশিং। সেলিম বাবা, এই আমার মেয়ে মানে তোমার বোন, হ্যাঁ, না বুঝে একটা ভুল করে ফেলাইছে। তুমি এক কাম করো, ডিলিট করে দাও। না চাচা, ডিলিট করতে বলেছেন সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে কি, এই যে এই ফুটেজ মানে এই ভিডিওটা করতে গিয়ে মিনিমাম 90 থেকে 190টা বড় বড় সাইজের মশা আমার কামড় দিয়েছে, পাটা ফুলে রয়েছে, বুঝতে পারিছেন? এই মানে দক্ষ ক্যামেরাম্যান না হলে মোবাইল দিয়ে এই ধরনের ছবি আসলে তোলা যায় না আর কি, বুঝতে পারছেন? তা ঠিক, এখন আমার কি করতে হবে সেটা বলো। মানে মানে 1000 টাকা দিলে মানে ওই যে কর্মীর যে কাজটা করলো এটার বাড়ি প্রতিদানটা ভালো হতো আর কি, 1000 টাকা। 1000 টাকা তো একটু বেশি হয়ে যায়। একটা কাম করো বাবা, হ্যাঁ, আমার কাছে আপাতত 500 টাকা আছে, এটা নাও, এটা নিয়ে 500? হ্যাঁ দাও বাবা। ঠিক আছে, ডিলিট করে দাও, ডিলিট করে দাও বাবা। এটাই এটাই দোয়া, দোয়া। আমাদের দেশে তো যোগ্য কাজের যোগ্য প্রতিদান নেই, এই আপনার সামনেই ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ডিলিট করি দিচ্ছি। তবে একটা কথা কই চাচা, বুঝতে পারিছেন, ময়নারে এই ধরনের সিপাই সাপাই অ্যাক্টিং করা থেকে বিরত করবেন, বুঝতে পারছেন? আমাদের গ্রামে তো এই যে কল্যাণে এইসবের কল্যাণে ঘরে ঘরে ক্যামেরাম্যান, বুঝতে পারিছেন? গজাচ্ছে তো গজাচ্ছে, ওদের কিন্তু প্রোটেক্ট করতে পারবেন না, সিপা দিয়ে মাইটি দেবেন, বুঝতে পারছেন? আসি চাচা, আসুন। যাদব, তুই আমার কাছ থেকে টাকা শেখ, এই টাকার সাথে আমি তোর মিটাই দেবো। আমাজান, গান গাওয়াটা একটু বিরত দেবেন? আব্বাজান, আপনি কখন আসলেন? এই তো আসলাম, আপনার গান শুনতেছিলাম। আপনার সঙ্গে কি আমি 2 মিনিট কথা বলতে পারি? আব্বা, আপনি এরকম করে কথা কইতেছেন কেন? কি করবেন কোন? সারাদিন কি মরার কোকিল আর হিন্দি সিরিয়াল নিয়ে থাকলে হবে? বিশেষ বিশেষ বুলেটিন জানতে হবে না আম্মা? জি আব্বাজান, জানি তো। এই যে এইমাত্র ফেসবুকে একটা বিশেষ বুলেটিন দেখলাম। সুপারস্টার তারা খান লাইলা মর্জিনাকে বিয়ে করছে, সাথে আবার একটা বাচ্চাও আছে। আপনি তো এইসব বুলেটিনই দেখবেন। আমিও দিনের বেলা একটা বিশেষ বুলেটিন দেখছি। এক নায়িকা গ্রামের রাস্তার মধ্যে নায়কের ঘাড়ের মধ্যে মাথা রেখে বসে আছে। 3rd ক্লাস বিষয় নিয়ে আলোচনা করতে আছে। না মানে আসলে কি হয়েছে কি আব্বা? একদম কথা কবি না, কি হয়েছে সেটা আমার শোনার দরকার নাই। আজকের পর থেকে যেন এইসব 3rd ক্লাস বুলেটিন না দেখি, নাও শুনি। এখন থেকে 1st ক্লাস বুলেটিনের মধ্যে মন দে, ভালো মতো লেখাপড়া কর মন দিয়া। তোর জন্য কি আমি গ্রামের মানুষের কাছে মুখ দেখাতে পারবো না? আর বদর দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ আইনা দে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ আইনা দে। বউ আইনা দে দাদা, বউ আইনা দে, নইলে কলসি ধরি দে দাদা, দুইবা মরি রে। দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ আইনা দে। দাদা পায়ে পড়ি রে,
মেলা থেকে বউ আইনা দে গো দাদা বাবা 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 কাফি ভাই, এত সুন্দর গান করছেন, নাইসে নাইসে মনে হচ্ছে একেবারে লাইভ মিউজিক ভিডিও দেখতেছি। তো ঘটনা কি মনের মধ্যে তো আনন্দ উতাল দিয়ে উঠেছে, কি ঘটনা কি? ঠিক বলেছো, এবার আর মিস হবে না রে। কি মিস হবে না কাফি ভাই, একটু বলে দেন। আমার বিয়ে আর এই 35 সংখ্যাটা না আমার কাছে খুব লাকি মনে হইতেছে। কেন বল দেখি? তুমি তো বলতে পারবা না। ঘটনা হলো কি, এর আগে আমার 34টা বিয়ে ভাঙে গেছে, এইটা হলো 35, আর আমার বয়সও চলতেছে কিন্তু 35 মিলা গেছে, তার মানে এটা খুব লাকি। এবার কিন্তু আমার বিয়েটা হইবই হইব। তালি পরে অনেক দিন পরে হলেও আপনার বিয়ার ফুলটা ফুটতে যাচ্ছে কাফি ভাই, তাই না? দোয়া করো। আমি এখন তোমার সঙ্গে কথা কব না, আমার একটু তাড়া আছে, আমি পরে কথা কব নি। ওই আমার চুলে দুই একখান পাক ধরেছে, আমি এখন একটু যাবো গঞ্জে, ওই চুলে একটু কলপ দেব, তো পরে কথা কব নি। আরে কাফি ভাই, আপনি তো একেবারে মান্দাত্তা আমলে পড়ে রয়েছেন, প্রাচীন যুগে পড়ে রয়েছেন, বুঝতে পারিছেন? এই ডিজিটাল যুগে কেউ কি চুলের মধ্যে কলপ দেয়? আরে এমন ধরনের মেডিসিন বের হয়েছে, বুঝতে পারিছেন? চুলে খালি লাগাবেন, সাথে সাথে মনে করেন যে জীবনে আর কোনোদিন চুল পাকবে না, সবসময় কালো মন মেসমেস এমন কাউবের মতো চুল থাকবে, বুঝতে পারিছেন? এরকম মেডিসিন আছে। তার মানে তোমার কাছে আছে? আছে মানে অবশ্যই আছে, বাড়ির উপর আছে, বেশি নেই, বুঝতে পারিছেন? জাস্ট কয়টা, একটা দুইটা আর আরেকটার হাফ আছে, বুঝতে পারিছেন? শুধু আপনার জন্য একটা নিয়ে আসতে পারি। বাড়ির 1000 টাকা আছে, 1000 টাকা সবার থেকে মনে করুন 2-3-4,000 টাকা নিয়ে, আপনার বেলা আলাদা, বুঝতে পারছেন? 1000 টাকা দেন, আমি নিয়ে এসে দিচ্ছি আপনার। 1000 টাকা? আরে ভাই, ওষুধটা তো মারাত্মক লেভেলের, চায়না থেকে এসে, জিংশেং কোম্পানি, বুঝেন না কি জন্য? দেন দেন দেন। টাকা তো আরে বিয়ে করবেন, চুল সাদা থেকে কালো করবে, ব্যাপার সব। 500 টাকা আছে, এটা দিয়ে দাও। 500 টাকা দিলে ওকে, ঠিক আছে, যান। মনে করেন যে আর বাকি 500 টাকা আপনার এই যে বিয়েতে আমি গিফট করলাম, ঠিক আছে? জাস্ট এ মিনিট, 5 মিনিট, আমি আসতেছি। এই যে কাফি ভাই, না না, এই ওষুধটা, বুঝতে পারছেন? কাজ হবে। এই কাজ হবে তো? আরে হবে মানে কি, আপনি মাইকে কালকে সকালবেলায় রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা, তা নয় মাগলাম, এটা মানে সুন্দর করে ব্যবহার বিধিটা একটু বলে ও, দাও। ব্যবহার বিধিটা হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে, মনে করেন যে এই তেলটা সুন্দর করে ঢালবেন, তালুর মধ্যে ঢাইলে এই তিনটে আঙ্গুল দিয়ে সপ সপ করে লইয়ে থাপ থাপ করে গোড়ার মধ্যে লাগা দিবেন, বুঝতে পারছেন? লাগানোর পরে সব ভিজা ভিজা হতে হবে, কিন্তু শুকনা হলে হবে না। মোটামুটি অর্ধেক লেভেলের মাইকে একটা গামছা দিয়ে পেঁচাই পিট মারিয়ে দিবেন, মারার পরে ঘুমা যাবেন, সকালবেলা উঠে দেখবেন একেবারে আপনার জীবনে আর কোনোদিন চুল সাদা হওয়ার সম্ভাবনা তো নাই, জীবনের তোরে আপনার এই সমস্যা শেষ। আচ্ছা সেলিম, তাহলে আমার আর তর্স হচ্ছে না রে, কখন রাত হবে আর কখন আমি এটা মাথায় লাগাবো। এবার কিন্তু আমার বিয়েটা হবেই হবে, তুই কিন্তু দোয়া করবি, ঠিক আছে? হবে মানে কি বলতেছেন? মাস্ট। দই থাক, আমি আসি, হ্যাঁ, ভালো থাকিস। বোধাই জীবনের তরে বিয়ার ব্যাপার সেবারে কইসে গিট্টু লাগাই দিয়েছি, ও 1000 টাইনেও এই গিট্টু খুলতে পারবি না। এই ভর দুপুরবেলা কোন কোকিলে ডাকে? না আব্বাজান, কেউ না তো। কেউ না করে তো হবে না,
আমি কিন্তু বুঝতে পারতেছি কে আপনারে ডাকে। আব্বাজান, আপনি এই ভর দুপুরবেলায় এই রোদের মধ্যে বাইরে কেন? ঘরে যান, আপনার রোদে কষ্ট হবে, আপনি ঘাইমা যাবেন। যান আব্বাজান, ঘরে যান। এই মধুর সুরে কোকিলের ডাকে ঘরের মধ্যে মন টিকলো না। আচ্ছা আম্মা জান, এটা কি মাস? আব্বাজান, এটা কার্তিক মাস। তাই অসময় কোকিল ডাকতেছে কেন? আমি তো জানি বৈশাখ মাসে কোকিল ডাকে, মানে বসন্তকালে। আচ্ছা এই কোকিলটার মাথায় কি কোনো গন্ডগোল আছে? আসলে হয়েছে কি বাপজান, এইটা হইল ডিজিটাল যুগ, আর ডিজিটাল যুগের কোকিল 12 মাস ডাকে। তা আপনি একটু ঘরে যান, আমি ডিজিটাল কোকিলটাকে একটু দেখে আসি। হ্যাঁ যান। স্যার, এমনি ডাক দিচ্ছি, কত সময় ধরে আসে না? আসসালামু আলাইকুম। তা এইখান তারা কি করতেছিলেন? আঙ্কেল, এই কোকিলেশ্বরে ডাকতেছিলাম। কোকিলের ডাক? তা আমি তো যদি কোকিলটাকে বসন্তকালে, অসময় মানে কার্তিক মাসে কোকিলের ডাক, বিষয়টা তো বুঝলাম না। আঙ্কেল, আসলে হয়েছেটা কি, এই এই যে কোকিলের ডাকটা আসতেছে, এই কোকিলের ডাকটা যেখান থেকে আসতেছে, এখান থেকে আসতে আসলে আঙ্কেল কোনো বছর মাস এগুলো ঠিক নাই, যে কোনো সময় দেওয়া যায়, যে কোনো সময়। অটোমেটিক? জি আঙ্কেল। আপনি তো হাসু ডাক্তারের ছেলে না? ঢাকা থেকে লেখাপড়া করেন? জি আঙ্কেল। ভালো ভালো, খুব ভালো। তো এইসব কোকিলের ডাক টাক বাদ দিয়ে আপনার আব্বা যান মানে হাসু ডাক্তারকে আমার সামনে দেখা করতে বলে। আঙ্কেল, বিছেদ বিছেদ দেবেন? কি করবো সেটা তো আমার ব্যাপার, আপনাকে বলবো না, ডিজিটাল ব্যাপার। যান, আর কোনোদিন যেন এইখানে এসে কোকিলের ডাক দিতে না শুনি। জি আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসলাম। কোকিলের ডাক। তুই তোরে কিট্টুরে দেখছস? ভাই মারতেছে কিসের জন্য? ভাই ভাই ভাই, এই যে আমি হাত তুলেছি ভাই, আমি স্যারেন্ডার হয়েছি ভাই। আমি কি অন্যায় করেছি, কি দোষ করেছি, কি জন্য এত বড় লাঠি নিয়ে বাঁশ নিয়ে আমারে তাড়া করতেছো ভাই? কবি ভাই সেটা কও। ওই তুই যে 500 টাকার বিনিময়ে আমার একটা ওষুধ দিলি, আর কলি আমার কলক পরার কোনো ঝামেলা থাকবি না। এই 2 দিন পরে আমার বিয়া, আর দেখছস দেখছস আমার মাথার কি হাল করছস দেখছস? এ ভাই আমি ভুল কি কইছি? আমি বলেছি এই ওষুধটা লাগানোর পরে কলপ দেওয়ার কোনো ঝামেলা থাকবে না। লাগিয়েছ, চুল সব ঝরে পড়ে গেছে, আর তোমার কলপ দিতে হবে না, তোমার জন্য ভালো হলো না? ওরে হারামজাদা, কলক তো লাগবে না বলে তুই আমার মাথায় টাক বানাইয়া দিবি নাকি? হ্যাঁ, ওই এখন আমি বিয়ে করতে যাবো কিরাম করে? হ্যাঁ ওরে ভাই কপিল ভাই, চিন্তা করতেছো কিসের জন্য? মাথা সব চুল পড়ে গেছে, এমন মনে হচ্ছে কচি 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 চুল বের হবে। তোমার যে কচি বউ, সেই কচি বউর সাথে কচি চুল, ওরে ম্যাচিং রে, ওরে প্রেম রে, শ্যাম প্রেম হবে। তুমি একটু বুঝায় কো না, তোমার বউ বুঝায় কো। সত্যি করছিস? কষি চুল গজাবে? অফকোর্স সত্যি করছি, কি করছো তুমি? ঠিক আছে, কষি চুল গজাবে বলে জিনিসটা কিন্তু মাইনা নিলাম। আর যদি এর কোনো ব্যত্যয় হয়, আর আমার যদি বিয়ার কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু তোর হাড়াহাড্ডি সব গুঁড়া করে দিমু। ওকে, তাহলে হাত নামাই ফেললাম। হ্যাঁ, আমি গেলাম। এই বোধাই রে একটা আমি কথা বললাম, বিশ্বাস করলো। বোধাই গুনেগার। কেডা? আব্বা, রনি, বাজান, তুমি ঘর ছেড়ে এইখানে শুয়ে রয়েছো কেন? যাও ঘরে যাও। আব্বা, আমি চিন্তা করছি আমি আর এই ঘরে যাব না। কেন এই অশুভ চিন্তা হঠাৎ মাথায় ঢুকলো কেন? আব্বা, যে ঘরে মেয়ে চাওয়াল নাই, মায়া মমতা নাই, সে ঘরে আমি যে কি করবো? আমি এই ঘরে যাব না আব্বা। ও, তার মানে তুমি কি আমারে এই বুড়া বয়সে আরেকটা বিয়ে করতে কও? আব্বা জান, আপনি এটা কি করছেন?
আপনি বিয়ে করতে যাবেন কিসের জন্যই? আপনার একটা জুয়ানের মনটা ছাল থাকতে আপনি আমার বিয়ের কথা না ভেবে নিজের বিয়ের কথা ভাবতেছেন। আমি বিয়ে করব। এই কথা আব্বা মায়েরা কেডা বাড়ি কই? আব্বাজান, আমাকে ওই মোল্লা চাচা আছে না, মোল্লা চাচার ছোট মেয়ে ময়না। কাশেম মোড়লের মায়া ময়না। জি আব্বা। বাজান বাজান, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না, আমি কালকেই কাশেম মোড়লের লগে কথা কম না। আব্বা সত্যি করছেন? সত্য মানে আমি কখনো মিথ্যা কথা কই নাকি? না আব্বা, তা কর না। হ্যাঁ সত্য বলতেছি। এখন বিস্তার নিয়ে ঘরে যাও বাজান। জি আব্বা। চল। আব্বা। দেখছো তো ম্যাট্রিক পাস করছি কিনা? হ, তোমার সার্টিফিকেট তো ঠিকই আছে, কিন্তু ওই লোকটা এরম করে কইলো যে আর ওই লোকটা একটা গিট্টু, এলাকায় একজনের সাথে আর একজনের গিট্টু লাগায় বেড়ায়, এইগুলো করে এই দিন কাটাই স্যার। তুমি তার কথা শুনে তুমি আমার ফোন পর্যন্ত রিসিভ করো নাই, তোমার যে আমি সার্টিফিকেটটা দেখাবো সেই পর্যন্ত সুযোগ তুমি আমার দাও নাই। সরি, আসলে পারিবারিক চাপ, তোমারও কোনো চাকরি হচ্ছে না, এর মধ্যে ওই লোকটা আবার এরম করে কইলো। আমার আসলে ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। তোমার আমি ক্ষমা করে দিব, কিন্তু শালার গিট্টু গিট্টুর এবার আমি সাইজ করে ছাড়বো। তুমি ঠিকই করেছো, ওই গিট্টু তুমি এমন কিছু করবে যেন জিন্দিগিতে আর কারোর সাথে কোনো গিট্টু লাগাবার না পারে, বুঝছো? ছোট ভাই ফরহাদ, আরে ছোট ভাই খুব ভাল লাগতেছে, খুব ভাল লাগতেছে। এই যে তুমি বউ নিয়ে কি সুন্দর ঘুরে বেড়াতেছো, কি সুন্দর। ভাই প্লিজ ভাই, আল্লাহর রাস্তা ভাই, আর গিট্টু লাগেন না ভাই, বউটার বহুত কষ্ট ম্যানেজ করছে ভাই, প্লিজ ভাই গিট্টু লাগেন না। এটা কি কইলা ফরহাদ? হ্যাঁ, আমি কি শুধু ঝামেলা লাগাই, গিট্টু লাগাই? আমি কি উপকার করি নাই? কালকে রাইতে যে তোমার এরকম উপকার করলাম, তুমি ভুলে গেলা কামিয়া? উপকার? কি উপকার ভাই? হায় হায়, দাও তোমার লোকের কথা কইলা, আপনাকে উপকার নাই স্বীকার করলা, তুমি টাকাটা অন্তত দাও ভাই। মামা আমার উপর যে কি পরিমাণ সেইটা টাকা লেগে তুমি চিন্তা করতে পারবা না মিয়া। টাকা? কিসের টাকা? কিসের টাকা মানে? এখনই ভুলে গেল গা? হ্যাঁ ভুলে তো যাইবে, এখন তো জিনিসপত্র নিয়ে নিছো। তোমার কি একটু মনে নেই মিয়া, কালকে রাইতে যে শাড়ি ব্লাউজ পেটিকোট গয়নাকাটি তোমার বউর লেগে নিয়ে আইলা, 2200 টাকা বিল হইলো, তুমি আমার জিম্মাই রাইখা 1000 টাকা দিলা আর বললো যে 1200 টাকা পরে দিবা, এটা ভুলে গেল গা? গেলা মামাই তো আমার উপর চোটপাট করতেছে, তুমি তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, যদি না দাও তাড়াতাড়ি করে টাকাটা দেওয়ার ব্যবস্থা করো মিয়া, ঝামেলা করলে তো হইব না। তুমি মিয়া সুখে আছো? ভাই কি বলেন আপনি ভাই? এই ফকিন্নের পোলা, তুই শাড়ি ব্লাউজ কারে দিছ সত্যি করে ক? খোদার কসম কইতেছে আমি শাড়ি ব্লাউজ কিনি নাই, জীবনও কিনি নাই। তুই আবার মিথ্যা কথা কইতাছস? আই তোর নাকি বোনাই? তুই শাড়ি ব্লাউজ কারে দিছ সত্যি করে ক? কইতাছি তো, আমি এই যে তোমার ছুঁয়াই কইতেছি আমি শাড়ি ব্লাউজ কিনি নাই, তুমি ছাড়া আমার কোনো বউ নাই। তুই আবার মিথ্যা কথা কইতে, এই তোরে একটা নারকেল তেলের বোতল 2 দিন থেকে আমি নিয়ে আসতে কইছি, তুই নিয়ে আসোস না, আবার তোর কানেও কথা ঢোকে না। তোর মতো চিট লম্পট বাটপার আমি জীবনেও দেখিনি, বাপে জন্মও দেখিনি। আমার কথা শুনো, তুমি ঠান্ডা হও, তুমি ওর কথা শুনো না। আরে না, আমি তো গিট্টু ছেলে, খালি গিট্টু লাগায়। শোন, তোর মতো চিট বাটপার লম্পটের সংসার আমি করুম না, তোর সংসারের ঝাঁটা, তোর সংসার ঝাঁটা আমি সংসার করুম না। ও তুমি আমার ভুল বুঝতেছো, আমার কথাটা শুনো। শালার গিট্টু সেলিম, তোরে খালি পাইলে আজকে তোর খবর আছে, তোর একদিন কি আমার একদিন আমার বউটাও চলে গেছে তোর লেগা। এই জিব্বাটা দেখি, পান খুব বেশি খান না, পান খাওয়াটা একটু কমাই দেন, দেন ওষুধ দিয়ে দিন। চাচা চাচা, বিরাট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, 5 পায়রা বড় হয়, জঘন্য লেভেলের অ্যাক্সিডেন্ট, জলদি চলেন। অ্যাক্সিডেন্ট? কোথায়, কিভাবে? হয়তো কেউ উত্তর পাড়ার বড় রোডটা আছে না, বড় রোডটা। বড় রোডটার মধ্যে একটা পাথরের ট্রাক আসতেছিল, হ্যাঁ। হঠাৎ করে একজন করেছে কি, ওদিকে লম্বা করে দৌড় দিয়েছে, ট্রাকটা ডাইরেক্ট পায়ের উপর দিকে পা দুটো আলাদা হয়ে গেছে। পা দুটো আলাদা হয়ে গেছে? আর রক্ত রে বাবা, খারাপ, খারাপ, জলদি 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 জলদি, হায় হায় হায়, সব কিছু নিয়ে নেন। আমি আরো চিন্তা করতে পারতেছি না, এখন বাঁচবে না, বাঁচবে না, মনে থাকে। তুলো লাইন, তুলো 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 তুলো, আর কিছু আছে? এরকম চা আছে নিয়ে নাও। আচ্ছা, আমার এটা দেবেন নাকি? ভাইজান আপনি একটু বসেন, আমি আসছি। জলদি করে যাবেন না, হ্যাঁ পারলেন নিয়ে নেন।
আরে দাপড়াচ্ছে কাটা মুরগির মতো দাপড়াচ্ছে তাহলে তো অ্যাম্বুলেন্স দেখা একটু সদর বিলাস বেরোচ্ছে বিলাস এই, এদিক দিয়ে যাইতে হবে ঠিক আছে হ্যাঁ? হ্যাঁ, এদিক দিয়ে এই সেলিম আচ্ছা যে অ্যাক্সিডেন্ট করছে তাহলে তুই চিনোস তোর আত্মীয় লাগে না, 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 আমার আত্মীয় হবে কিসের জন্য? আমার আত্মীয় না ওই যে তমিজ চাচা এ, তমিজ ভাই অ্যাক্সিডেন্ট করছে কস কি না, 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 না। তমিজ চাচা করবে কিসের জন্য? তমিজ চাচার বাড়িতে তুমি চাচার বাড়ি কেটে অ্যাক্সিডেন্ট করলি আরে তমিজ চাচার বাড়ি তুই যে লাল একটা সুন্দর মোটা করে কুত্তে আছে না, সেই কুত্তিটা অ্যাক্সিডেন্ট করেছে। এই কি হয়েছে? তুই কি আমার সঙ্গে ফাজলামি করস কি জানি চাচা? আমি কি কুকুরের চিকিৎসক আমি কি কুত্তার ডাক্তার আমি কি পশু ডাক্তার তুই আমি মানুষের চিকিৎসা করার সময় পাই না তুই কুকুরের জন্য আমার কাছে আইছিস কুত্তে প্রাণী না, প্রাণ আছে না? প্রাণীটা কি হয়েছে আমি কি কুকুরের চিকিৎসক হ্যাঁ, কি করছেন? বিরাট বাড়ুচ্ছে তো। ব্লাড বেরোচ্ছে তুই গিয়ে রক্ত দিকে যা রক্তের গ্রুপ লাগে যা তারা কি করছেন? আদবজনি করে এখানে যাচ্ছেন? এ চাচা, এ কুত্তে ডাক্তার। চাচি ও চাচি 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 আরে বাইরে কথা আছে কি হয়েছে বাজান তোমরা এই সন্ধ্যাবেলা? চাচি তো সন্ধ্যা আসুন না কখন আসুন কোন আপনার বলা যা শুরু করছে এই গ্রামে আর থাকা যাবে না চাচি বাবাজিরা কি হয়েছে একটু খুললে কও না। চাচি আপনি খুব ভালো করে জানেন আমি কেমন ছেলে আমি নতুন করে একটা বিয়া করছিলাম আপনার বলা বারবার আমার বউয়ের লাগে গিট্টু লাগায় দিয়ে আমার বউটা বাপের বাড়ি চলে গেছে চাচি আর আমার বাবা একজন প্রাক্তন স্কুল মাস্টার ছিল তা তো আপনি ভালো করে জানেন জীবনে কোনো পরীক্ষা আমি কোনদিন খারাপ করি নাই হ্যাঁ আমার লাগে প্রেমটাই ব্যাংকে দিছে বলছে আমি বলে মেট্রিক ফেল করছি আমি পরে হেনার সার্টিফিকেট দেখে আমার প্রেম রক্ষা করা লাগছে জীবনটাই তো তামা করে ফেলাইছিল বুঝছেন চাচি করাটা কি হয় চাচি দেন দেন আমার মাথায় কি করছে দেন একদিনে সব চুল উঠে নিছে আপনি যদি এটার কোনো ব্যবস্থা না নেন আমার 35 নম্বর বিয়েটাও ভাঙিয়ে দিল আমার এখন হবেটা কি তা আপনার ছেলের ব্যবস্থা যদি আপনি না নেন তাহলে আমরা কিন্তু সবাই মিলে তার ব্যবস্থা নেব হ্যাঁ কইয়া দিলাম বাবাজি ও তো অবুঝ ও নিজেই জানে না কখন কি করে। কি কোন খেলা এত বড় বল আপনি কোন অবুঝ হ্যাঁ গিট্টু তো ঠিকই লাগাইতে পারে গিট্টু লাগালে আমাদের তো ওস্তাদ শুনেন চাচি আপনার পোলারে যদি আপনি ঠিক না করতে পারেন আমরা কিন্তু ওর নামে মামলা করব পুলিশের ডান্ডার বাড়ি খাইলেও বুঝবো কোনটা বুঝ কোনটা অবুঝ আর কেমনে গিট্টু লাগাইতে হয় চাচি আমার এক একটা শহীদ হয়ে যাওয়া চুলের কসম দিয়ে কইলাম আপনি যদি আপনার পোলারে ঠিক না করেন আমি কিন্তু ওর হাড্ডি হুড্ডি ভাঙ্গা কুত্তারে খাওয়ামু মনে রাখবেন কথাটা হ্যাঁ চল কথাটা মনে রাখেন চাচি কি বাবা, ঘর ছেড়ে এনে বসে রয়েছ? আর যে গরম পড়িছে বাইরেই আরাম, ঘরের ভিতরে গেলেই খালি গরম লাগে, খাতে দাও খিদে লাগিছে। কেন মানুষের জ্বালাই পড়ে তোর পেট ভরে নাই? কি যে কও না মা, ওইসব তো একটা গেম, বুঝতে পারিস? ওটা করলে পরে না মনের মধ্যে কি যে একটা আনন্দ হয়, বুঝতে পারিস? একটা গেম খেলা, বুঝতে পারিস? এই যে মানুষের মনে করে যে একটু মনে করে যে একটা ধোকা দিয়ে মনে করে যে একটু আনন্দ না ওটা পাই, ওটা খুব ভালো লাগে। ওটা পেট ভরে নাকি হাজারের মতো। আমার তো বাজান পেট ভরে গেছে, মানুষে আমার বাড়িতে আমার যাতা কইয়ে যায়, এটাকে সহ্য করা যায় বাজান? বাজান আমি কই কি তুই ভালো হয়ে যা বাজান, এই সমস্ত কাজ আর তুই করিস না বাজান। কি করছ? বাড়ির উপর আইছিল, বুঝতে পারিছি ওদের মাইন্ড কার্ড সিপার ঠিক মতো ফালানো হয়নি। এবার মাইন্ড কার্ড সিপার ফালায় এমন গিট্টু লাগাও না, তারপরে বুঝবি। বাজান আমি বলি কি তুই এগুলো সাইডে দে, কেন তুই মানুষের মিথ্যা কথা বলিস, কেন মানুষের সাথে তুই গিট্টু লাগাস? বাজান তুই আমার কথা দে, তুই এই কাজ আর করবি না বাজান, তুই ভালো হয়ে যা বাজান। কি যে কও না মা, ওই শিশুরা দেখো না খেলা করে না, সারাদিন খেলে টেলে তারপর খাইয়ে দিয়ে ঘুমায় পড়ে। আমার ওটা একটা খেলা মনে করো তো, ওইসব না করলে পরে আমার পেটের ভাত হজমই হয় না। খবরদার খবরদার, আমি তোর কইতেছি তুই এই কাজ আর করবি না, খবরদার। কি আছে?
কি হয়েছে? এই, আয়, 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 এই মা, এই বসুনি, বসুনি। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে? বাজান বাজান তুই আমার কথা দে, তুই এর মিশা কথা কবি না, তুই আর এইসব কাজ করবি না, তুই ভালো হয়ে যাবি বাজান। ঠিক আছে, আমার কথা দে। না, না, ঠিক আছে, ঠিক আছে। তোমার কিচ্ছু হবে না, আমি ডাক্তার নিয়ে আসতেছি। আমি আর করবো না। ওকে, ঠিক আছে, ঠিক আছে, চলো। আমি যাচ্ছি, ডাক্তার নিয়ে আসতেছি। চাচা, চাচা, চাচা বাড়িতে আছেন? চাচা, ও চাচা, চাচা আমি সেলিম, চাচা, চাচা, চাচা আমি, চাচা একটু ভাই। কি ছেলে এত রাতে কি মনে করে চালাতে চাইছস? চাচা, আমার মার অবস্থা খুবই খারাপ, বুঝতে পারছেন? আমার মা মনে হার্ট অ্যাটাক করেছে। আপনি একটু আমার বাড়ির উপর করুন চাচা। আবার নতুন ধান্দা নিয়ে আইছো না? মনে করছো অন্যের কথা কইলে তো কাজ হইব না, তাই মায়ের দোয়াই দেওয়া শুরু করছো না? যা, তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, যা 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 যা, তোর কোনো কথা শুনবো না। চাচা, 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 আমি সত্যি করছি, সত্যি করছি চাচা, চাচা আমি মিথ্যে করছি না। আমার মা মনে হার্ট অ্যাটাক করেছে, অনেক অসুস্থ সে। আমার বাড়ির উপর যেতে হবে, না গেলে পরে আমার মা বাঁচবে না। এই যে আমি কানে ধরতেছি, আমি আর জীবনে কোনোদিন এই ধরনের মিথ্যে কথা কব না, মানুষকে আর বিলাপ দিব না, মানুষের ক্ষতি করবো না। চাচা আপনি চলুন চাচা, চাচা আমার মাঝে ভাষা চাচা। এই তোর কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বোঝা খুব মুশকিল। তুই তো সবসময় অভিনয় করস, আজ এটা নতুন না, এর আগেও তুই আমার লাগে অনেক কাম করছস, যার কারণে আমি ঠকছি, কিন্তু আর ঠকতে রাজি। তোর কথা শুনে সময় নষ্ট করার সময় আমার নাই, যা। চাচা, চাচা বিশ্বাস করেন চাচা, চাচা আমি সত্যি করছি চাচা, চাচা একদম সত্যি কথা, একদম সত্যি কথা চাচা। ও চাচা, 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 এ চাচা, আমি সত্যি করছি চাচা, মিথ্যে কথা করছি না। আমার মার অবস্থা খুবই খারাপ চাচা, চাচা। হালিম কবিরাজ, সে আমার মার চিকিৎসা করতে পারবে। হালিম কবিরাজের কাছে যাই। মানে আমার কথা কেউ বিশ্বাস করলো না। ডাক্তার চাচার কাছে গেলাম, সেও আসলো না। আলিম কবিরাজ, কবিরাজ চাচার কাছে গেলাম, সেও আমার কথা বিশ্বাস করলো না, আসলো না। একটা ব্যান পর্যন্ত খুঁজে পেলাম না। যাক, যাক নিয়ে আমি গঞ্জে যাবো, তোমার চিকিৎসা করবো। অসুবিধা নেই, অসুবিধা নেই। দরকার বললে আমি তোমাকে কোলে করে নিয়ে হাঁটে হাঁটে গঞ্জে যাবো। চলো মা, ওঠো তুমি, ওঠো। তুই আমার ছেড়ে চলে গেলি।